প্রতিদিনের এই ইঁদুর দৌড়ে এই ভিড়ের মধ্যে কোথায় যেন আর একটু করে একা হয়ে যাচ্ছি। কাজ তো করছি সবই, কিন্তু ভালো লাগছে না। মন ভালো রাখতে কি করবেন? আমি বলবো গান শুনুন, বা যে কোনো ইনস্ট্রুমেন্টাল মিউজিকও শুনতে পারেন। মিউজিক মিরাকেল করার ক্ষমতা রাখে। মিউজিক বা সঙ্গীত আমাদের শরীর এবং মন উভয়ের উপরেই যে একটা পজিটিভ এফেক্ট আনতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু কিভাবে সেই প্রভাব আনি সেটা কি জানি? আজকে সেইটা জেনে নিই। নিউরোট্রান্সমিটার রিলিজ। গান শোনার ফলে বা যে কোনো মিউজিক শোনার ফলে আমাদের মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের নিঃসরণ বেড়ে যায়। ডোপামিন, সেরোটোনিন, এন্ডরফিন, যাদের আমরা হ্যাপি হরমোন বলি, এই সমস্ত হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এই কেমিক্যালগুলো জড়িয়ে থাকে আমাদের আনন্দ, আমাদের মুডকে ভালো করে দেওয়ার, একটা হ্যাপিনেস, একটা রিল্যাক্সেশনের অনুভূতির সঙ্গে। আর মিউজিক এই অনুভূতিগুলোকে বাড়িয়ে তোলে। স্ট্রেস রিডাকশন। দেখা গেছে মিউজিক আমাদের শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোনকে লোয়ার লেভেলে নামিয়ে আনতে হেল্প করে। ধীর এবং শান্ত মিউজিক আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে তোলে, যা আমাদের হৃদস্পন্দন, রক্তচাপ এবং পেশির টান কমিয়ে আনতে হেল্প করে। ব্রেন ওয়েভ সিঙ্ক্রোনাইজেশন। কিছু ধরনের মিউজিক, যেমন ক্লাসিক্যাল বা অ্যাম্বিয়েন্ট মিউজিক, ব্রেন ওয়েভের প্যাটার্নকে সিঙ্ক্রোনাইজ করতে পারে, যা আমাদের হায়ার লেভেলে ফোকাসড এবং মেন্টাল ক্ল্যারিটি আনতে এবং আমাদের কগনিটিভ ফাংশনকে বাড়াতে হেল্প করে। এই ধরনের সিঙ্ক্রোনাইজেশন আমাদের কনসেন্ট্রেশন বা একাগ্রতা, মেমোরি রিটেনশন বা স্মৃতি ধারণ ক্ষমতা এবং প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের ক্ষমতাকে বাড়াতে পারে। ইমোশনাল রেগুলেশন। মিউজিক আবেগ জাগানো এবং তাকে নিয়ন্ত্রণ করা, এই দুই ধরনের ক্ষমতাই কিন্তু রাখে। সঙ্গীত যেমন একদিকে আমাদের ইমোশন এবং আমাদের রিয়াকশনকে প্রকাশ করতে সাহায্য করতে পারে, যা আমাদের মুডকে ভালো করে দেওয়াতে পারে এবং মানসিক সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে এই মিউজিক থেরাপি দিয়ে কোনো মানুষের দুঃখ, ট্রমা বা অ্যাংজাইটির মতন কঠিন আবেগগুলোকে ম্যানেজ করে কমিয়ে আনা সম্ভব। ফিজিক্যাল রেসপন্স। সঙ্গীত শারীরিক প্রতিক্রিয়া, যেমন হৃদস্পন্দন, শ্বাসযন্ত্রের হার, শরীরের তাপমাত্রার পরিবর্তন আনতে পারে। আপডেট রিদমিক মিউজিক বা উচ্ছ্বসিত ছন্দময় সঙ্গীত আমাদের অ্যাক্টিভ করে আমাদের শারীরিক কার্যকলাপকে বাড়িয়ে তুলতে পারে। আবার খুব স্লো এবং মেলোডিয়াস মিউজিক আমাদের মধ্যে এক ধরনের শিথিলতা নিয়ে আসে, যা আমাদের ঘুমকে উন্নত করতে পারে। মেমোরি এবং অ্যাসোসিয়েশন। সঙ্গীতের সাথে আমাদের মেমোরির, আমাদের স্মৃতির একটা দীর্ঘ যোগাযোগ রয়েছে। সঙ্গীত আমাদের মধ্যে পুরনো ঘটনা বা নস্টালজিয়াকে জাগিয়ে তুলতে পারে। কিছু গান, কিছু সুর অতীতের কোনো স্মৃতিকে ট্রিগার করে এবং নির্দিষ্ট কোনো আবেগকে জাগিয়ে তুলতে পারে, যা কোনো ব্যক্তিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে নিয়ে যেতে পারে, যা একজন মানুষের কগনিটিভ ফাংশন এবং ইমোশনাল ওয়েলবিংকে বা মানসিক সুস্থতাকে বাড়িয়ে তুলতে পারে। সোশ্যাল ইন্টারাকশন। বিভিন্ন ধরনের মিউজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন গান করা বা ইনস্ট্রুমেন্ট বাজানো বা কোনো কনসার্টে যাওয়া, আমাদের সোশ্যাল ইন্টারাকশন ও কানেকশনকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও সঙ্গীত একটা মানুষের একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে কমিয়ে আনতে পারে। সামগ্রিকভাবে মিউজিকের পজিটিভ এফেক্ট আমাদের শরীর ও মনের উপরে বিভিন্নভাবে কাজ করে। এই প্রভাবকে বহুমুখী বলা যায়, যা আমাদের সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল এবং সোশ্যাল ফ্যাক্টরগুলিকে বুস্ট করে। এই কমপ্লেক্সিটির মধ্যে যখন আমরা প্রতিদিন আর একটু একটু করে একা হয়ে যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সঙ্গীতের থেরাপিউটিক এফেক্টকে মাথায় রেখে তাকে কাজে লাগিয়ে আমাদের হ্যাপিনেস, আমাদের মানসিক সুস্থতাকে আরো খানিকটা বাড়িয়ে তুলতে পারি। তাই আমি বলবো, এই ভীষণ ব্যস্ততার মাঝেও গান শোনার অভ্যেসটা ছাড়বেন না। বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল মিউজিক, যেটা আপনার ভালো লাগে সেটা শুনুন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসছি নতুন কোনো বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ট্রু মিরর বাংলাকে। টাটা।